আমার নাই, আমার নাই, আমার আলমারিতে নাই। বাবা ভালো লাগছে তো দেখে নি। আমার আলমারিতে নাই গো বাবা। এবার কি হবে, এবার কি হবে? আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে না তো? হ্যাঁ, আমার আলমারিতে যে নাই, আমাকে যদি এই দেশ থেকে তাড়িয়ে দেয় কি হবে তাহলে? হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা, তোমাদের সবার আছে কিন্তু আমার আলমারিতে নাই। একটা একটা জিমিচু শাড়ি, একটা জিমিচু শাড়ি নাই আমার আলমারিতে নেই। তোমাদের সবার আছে কিন্তু আমার নেই। আমাকে কি কেউ ক্ষমা করতে পারবে তোমরা? প্লিজ ক্ষমা করে দিও প্লিজ। নিকু, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আজকে আমাদের মন্দগুনুকে নিয়ে বলবো। মন্দগুনুর ভিডিওতে পাইছি পাইছি, আজকেও পাইছি বহিরা বহিরা কন্টেন্ট পাইছি। তো চলো আজকে হয়ে যাক। মন্দগুনু ভালোই দিচ্ছে, ও কি দিচ্ছে গো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রুম সার্ভিস দিচ্ছে, রুম সার্ভিস রুম সার্ভিস। আবার মেয়েটা কি সুন্দর বলছে, আমরা তো হোটেলে আছি তার জন্য। সত্যি বাবা। তো কি দেখলাম, মেয়েকে হচ্ছে হরলিক্স আর বিস্কুট দিয়ে গেলে আবার মেয়ে বলছে যে মা কটা অর্ডার করেছিলে? 2টো বিস্কুট আর হরলিক্স অর্ডার করেছিলে। বাচ্চা কাচ্চা থাকলে ভালোই মজা হয় বলো, সারাদিন এইভাবেই কেটে যায় বাচ্চা কাচ্চার সাথে। আর হচ্ছে বরকে দিয়ে এলে ফল সব কিছু রেডি করে রান্নাঘরে রেখে দিতে পারো না? রেখে দিয়ে ডাক দিতে পারো না? মেয়েকে এক ডাক দেবে, মেয়ে এসে নিয়ে যাবে, বরকে এক ডাক দেবে, বর এসে নিয়ে যাবে। হ্যাঁ, আবার গিয়ে তাদের খাটের সামনে সাজিয়ে দিয়ে আসতে হবে কেন? কেন ওদেরকেও একটু কাজ করতে দাও। সব সময় নিজেই কেন করে দেবে? ওদেরকে দিয়ে করাও না, এতে কী আছে? খাট থেকে একটু কষ্ট করে উঠে আসবে, উঠে এসে খাবারটা নিয়ে আবার চলে যাবে খাটে, এই তো কাজ। তাও আবার তোমাকে করতে হবে? সব চাপ নিজের মাথায় কেন নাও? একটু একটু ওদেরকে দিয়েও করাও। এগুলো এমন কোনো ব্যাপার নয়, গিয়ে জাস্ট থালাটা নিয়ে আসবে, বুঝেছো? এইভাবেই না জল ভরাটাও পর্যন্ত মানে ওরা ভুলে যায়। মেয়ের কথাও বলছি, বরের কথাও বলছি। মানে জল ভরেও খেতে পারে না এরপরে, ওটাও মানে দিয়ে দিলে ভালো হয়, ওটাও সামনে ধরে দিলে ভালো হয়, ওটাও তারপরে মানে গিলিয়ে দিলে ভালো হয়, এই রকম অবস্থা হয়, বুঝেছো? আগে করে মায়েরা, তারপরে করে বউগুলো, বুঝেছ? তো এই বাজে অভ্যাসগুলো তৈরি করিও না প্রথম থেকেই, বুঝেছো? বাজে অভ্যাসগুলোকে ত্যাগ করাও, এই ছোটোখাটো কাজগুলোকে ওদেরকে দিয়েই করাতে দাও, নিজে করো না। তো তারপরে আমাদের মন্দগুনু রেডি হয়ে গেছে, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, শাড়ি পরেছে। কিন্তু শাড়ির ব্লাউজটা ভালো হয়নি, ব্লাউজটা একদম ভালো লাগছে না, ওই কেমন এরকম মনে হচ্ছে চেপে রয়েছে, একটু মানে ডিপ হলে ভালো লাগতো। আর এই জায়গাটা ডিজাইনটাও ঠিক মানাচ্ছে না, বুঝেছো? শাড়িটা ভালো লাগছে কিন্তু ব্লাউজটা ভালো লাগছে না। কারেন্টের বিল দেখাচ্ছে 4000 টাকা। বাপ রে, শীতকালেও 4000 টাকা! তোমার বর বলছে শীতেও 4000 টাকা, তুমি আবার পাশ থেকে আবার ইয়ে করছো। হ্যাঁ, 3 মাসের তো, 3 মাসের তো। তা 3 মাসের বলেই কি, 3 মাসের বলে 4000 টাকা ঠিক আছে তোমার মনে হয়? আগে কত দিতে গো? হ্যাঁ, আগে যখন ওই ঘরে থাকতে তখন কত টাকা বিল দিতে মনে আছে? এখন আর 4000 টাকাও গায়ে লাগছে না বলো? বাপরে বাপ, আমাদের কত বিল আসে জানো? আমাদের এই 700 800, 700 800 না, 1000-এর ওপরে চলে যায়। সরি, 700 800, আমি বাপের বাড়ির কথাটা ভাবছিলাম। তো এখানে ওই ওরকম 1200 1300 এইরকম বিল আসে। যদিও আমাদের এসি নেই, তোমাদের আবার এসি আছে, 24 ঘন্টা এসি চলে। তাও তো শীতকালে 2 মাস ধরে তো এসি বন্ধ। হ্যাঁ, 2 মাস ধরে তো এসি বন্ধ, তাও তারপরেও এত বিল কী করে আসে বাবা? 4000 টাকা! হুম হুম হুম। তোমার পয়সা বাবা তুমি দেবে, আমাদের গা কচকচ করার কী যে আছে আমি বুঝে পাই না। তোমার যখন গা কচকচ করছে না তখন আমাদের কি? 4000 টাকা বিল হোক বলে 8000 টাকা বিল হোক দেবে। 10,000 টাকা 15,000 টাকা মাস খাবারিতে দিয়ে আসছো, বাপরে! 10-15 হাজার টাকা কোন মাস খাবারিতে লাগে গো? পয়সা হলে তখন মানুষ যে কোথায় রাখবে, কোথায় ছড়াবে, তার মানে দিশে পায় না। তোমার অবস্থাও হয়েছে সেই। খাবারও খেয়ে বেরোওনি সকালবেলা? হ্যাঁ, 10টা 10:30টার সময় তখন সবাইকে খাবার দিচ্ছ, তারপরে কখন বেরোলে? তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে জানি না 11টা 12টা তো কোথায় বেজেছে, তখনও খেয়ে বেরোওনি সকালের ব্রেকফাস্ট? বাইরে বেরিয়ে তারপরে ওই সব ছাইপাশগুলো গিলছো। হ্যাঁ, কি একখানা সাদা লাড্ডু ওই দোকানে গিয়েও ওইরম করে খাচ্ছ তুমি? হ্যাঁ, দোকানে গিয়েও কী গো, সামনে এইখানটা কে খাবার খায়? মানুষে এইদিকে নিয়ে খাবার চিবোয়, নয়তো এইদিকে নিয়ে খাবার চিবোয়, ওইরম সামনে নিয়েও করে চিবোবে। খেতে খেতে ওইরম কথা বলছো, লাড্ডুগুলো সব ছুঁড়ে ছুঁড়ে পড়ছে, তুমি দেখতে পাচ্ছ? খাওয়ার সময় কখনো কথা বলতে নেই, এর জন্য বলে খাবার ছিটে ছিটে যাচ্ছে। ভাগ্যিস মানুষের গায়ে যায়নি।
তো লাড্ডু খেলে, তারপরে হচ্ছে কি খেলে, পাউরুটি খেলে, তারপরে হচ্ছে হাফ বয়েল ডিম খেলে, হ্যাঁ, আর বিস্কুটের কৌটোটা, বিস্কুট পছন্দ হয়েছে, একটা কৌটো ধরে একেবারে নিয়ে চলে আসতে বাড়ি। আবার আমাদের সাথে সন্ধেবেলা দেখা করলে, 4টের সময় বাড়ি এসেছো, বাড়ি এসে খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার কি বলছো সন্ধেবেলা, ওলে বাবালি, সবার প্রথমে যেই রিয়াকশানটা আমার দেখেছিলে, সেই রিয়াকশানটা এই যে এর জন্য আমি আবার শাড়ি কিনেছি, একটা দামি শাড়ি কিনেছি। যদিও আমি পেমেন্ট পাইনি, এখন আমার পেমেন্ট ঢোকেনি, তাতে কী হয়েছে? পেমেন্ট ঢোকেনি তো তাতে কী হয়েছে? আমার কি অভাব আছে নাকি? আমার কটা পেমেন্ট ঢোকে বলো তো? একটা ইউটিউবের পেমেন্ট ঢোকে, ব্যবসার পেমেন্ট ঢোকে, আবার ফেসবুকের পেমেন্ট ঢোকে না। আমি জানি না যদিও ফেসবুকে দাও কি না তুমি ভিডিও, এবং ফেসবুক থেকে ইনকাম হয় কি না, তবুও মানে যারা ব্লগিং করে তাদের তো এখন তো এইগুলোই হচ্ছে ইনকামের জায়গা। তো 3-3টে জায়গা থেকে ইনকাম তোমাদের, একটা বাড়িতে 3-3টে জায়গা থেকে ইনকাম। কি ভাবছো তোমরা? স্বামী স্ত্রী চাকরি করলেও 2টো জায়গা থেকে ইনকাম আসে, দুদিক থেকে ইনকাম আসে, আর ওদের দেখো 3 দিক থেকে কামায়। তাহলে ওরা ফেলবে না ছড়াবে না তো কি তোমরা ফেলবে ছড়াবে? তোমাদের অকাত আছে? হ্যাঁ, আমাদের অকাত আছে। অকাত বলতে কিচ্ছু নাই। তো আমাদের মন্দবনু শাড়ি কিনেছে, কি সুন্দর, ভালো একটা জিমিচু ছিল না তো, জিমিচু হচ্ছে ওর মানে কি বলছে, কি বলে না, কি লিস্ট, বাকেট লিস্টে ঢুকেছে একটা জিমিচুর শাড়ি। সন্ধেবেলা কোথায় যাওয়ার কথা আছে না, রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার কথা আছে। ওকে দেওয়াই হচ্ছে না মানালির গিফটগুলো, তারপরে মন্দারমণির গিফটগুলো, একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। তো ও হচ্ছে নিমন্ত্রণ করে দিয়েছে, ও গেলে কি আমাদের সন্ধেবেলা কি না খাইয়ে তারপরে ছাড়বে? না, সেটা হতেই পারে না। তোমার বান্ধবী কোন দিন তোমাকে না খাইয়ে ছাড়ে সন্ধেবেলা গেলে? আর তোমাদের সন্ধেবেলা মানে তো ওই 8:30, 9টা, 10টা, ওটাই তো তোমাদের সন্ধেবেলা, তাই না? মানে ওই রকম দেরি করে যাবে, যাতে মানে বলে যে না খেয়ে যাবি না, বাড়িতে গিয়ে কি আবার রান্নাবান্না করে খাবি ঠিকই, 10টা 11টার সময় এখান থেকেই খেয়ে যাবি। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, মানে তার জন্যই ওই রকম 9টা 10টার সময় সন্ধ্যেতে যাওয়া। তো একটা মানুষ কী করবে বলো তো? হ্যাঁ, 9টা 10টার সময় যদি কেউ কারোর বাড়ি যায়, তাকে কি না খাইয়ে হচ্ছে ফিরিয়ে দিতে পারে? তার জন্যই বাধ্য হয়ে রিয়াঙ্কা বলে যে না, তোকে খেয়ে যেতেই হবে। একদিন যাও তো সন্ধ্যেবেলায়, সন্ধ্যেবেলা মানে 7টার সময় একদিন যাও তো, গিয়ে তখন কীরকম ডিনার করিয়ে পাঠায় দেখবো। বুঝতে পেরেছো? ওরা কি কোনোদিনও আমাদের না খাইয়ে ছাড়বে না? আরে না খাইয়ে ছাড়বেটা কী করে? এখন তো সবই ভিডিও হয়, তাই না? ভিডিও তো হচ্ছে, ভিডিও যদি না হতো তাহলে সেই ব্যাপারটা আলাদা ছিল। এখন যেহেতু ভিডিও হয়, সেহেতু ওর দর্শকরাও বলবে, মন্দগুনোর দর্শকরাও ওখানে গিয়ে বলবে ওর কমেন্ট বক্সে যে বাবা, একটা মেয়ে গেল সন্ধ্যেবেলা, রাত্রিবেলা গেল, তাকে না খাইয়ে ছেড়ে দিয়েছো। এখন তো আবার সব কন্টেন্টের ব্যাপার, দেখ নাইয়ের ব্যাপার, তাই না? ভালোবাসা কতটুকু কে জানে? সবই এখন মেকি হয়ে গেছে, বুঝেছো? এই ইউটিউবের দৌলতে না, ভিডিওর দৌলতে সবই এখন মেকি হয়ে গেছে। তো সবাই দেখবে, তার জন্য তো না খাইয়ে কি ছাড়া যায়? সেই দিকেরও ব্যাপার আছে, এই দিকেরও ব্যাপার আছে, দুটোই ব্যাপার আছে। বুঝতে পেরেছো? বুঝি, সবই বুঝি। কি ভেবেছো আমাদের? তো তারপরে ওই সেই ড্রেসটা, ওইটাকে কি বলে আমি জানি না, ওই সোয়েটার ড্রেস বোধহয়। তো ওই ড্রেসটা কি বলছো, যে সেদিন চা খেতে গেছি, তো সেই দিন অনেকে কমেন্ট করেছে যে তুমি এই ড্রেস পরে চলে এসেছো। তো তারপরে তুমি তারপরে না, সরি, মানে তার আগেই তুমি অনেক 8-10 জনকে, কে 8-10 জন একটু বলো তো, একটু গুনবো। 8-10 জনকে নাকি তুমি জিজ্ঞেস করেছো যে ওটা পরে বেরোনো যায় কি? সিরিয়াসলি? মানে সেটাও জিজ্ঞেস করতে লাগে? আমরা নাইটি পরেও কিন্তু অনেককে দেখি বাইরে যায়, মানে একটু এদিক সেদিক, হ্যাঁ, নাইটি পরেও কিন্তু বেরোয়, আমরা দেখি। কিন্তু নাইটি পরে কি বেরোনো যায় বলো তো? নাইটি মানে ওটা নাইট ড্রেস, বুঝেছো? নাইটি মানে ওটা নাইট ড্রেস, ওটা নাইটেই পরে। কিন্তু এখন আমরা সারাদিন পরি, আবার এদিক ওদিক, পাশের দোকানে যাই, পাশের বাড়ি যাই, কাকিমার কাছে যাই, এই করি সেই করি। তার মানে এই না যে সেই পরে আমরা হিল্লি দিল্লি, অগুন্তি মানুষ পড়ে যাচ্ছে, অগুন্তি মানুষ নাকি ট্রেনে বাসে কোথায় দূর চলে যাচ্ছে, হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। আচ্ছা, বাইরে তো বেরো, এত তো বাইরে বেরো, কোন মানুষটাকে দেখেছো পড়ে যেতে? এখন অবধি তোমার চোখে পড়েছে যে ওই রকম ড্রেস পরে বাইরে বেরোতে? দেখো, বেরোনোটা কিছুই না, ক্যারি করতে পারলে সবই ঠিক আছে। তুমি যদি ক্যারি করতে পারো, তোমার যদি আনকমফোর্টেবল ফিল না হয়, ওটা একটা প্যান্ট শার্টের মতনই, তো সেরকম কোনো ব্যাপার না। কিন্তু ওইগুলো সাধারণত বাড়িতেই পড়ে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এমন না যে বাইরে বেরোলে তোমার গর্দন কাটা যাবে ওই ড্রেস পরে, সেটা না। মানে ওটা বাড়িতে পরলেই ভালো লাগে, বাইরে সাধারণত কেউ পরে না। কটা মানুষকে দেখেছো ওগুলো পরে বেরোতে? এই যে তুমি বললে 8-10 জনকে আমি জিজ্ঞেস করেছি, ওটা সবাই বলেছে হ্যাঁ পরে যাওয়া যায়, বাইকে কমফোর্টেবল, কত বসা, ওগুলো পরে। তুমি নিজে বলো না, ও লোকের কথা বাদ দাও, তুমি নিজে কটা মানুষকে দেখেছো পড়ে যেতে? কটা মানুষকে? তো এইসব বলে দিলেই হয়ে যায় নাকি? যেখানে যেটা মানায় সেটা করতে হয়, সব কিছুতে একটা মানানের ব্যাপার আছে।
তো তারপরে আমাদের জিমিচু শাড়িটা দেখালেও বাবা গো, তোমরা আমাকে ক্ষমা করে দিও কিন্তু, ঠিক আছে? আমার কিন্তু আলমারিতে নেই জিমিচু, এবার আমি কি করব বলো? হ্যাঁ, ট্রেন্ডিং ট্রেন্ডিং করে সবাই কিনে নিয়েছে, সবার আলমারিতে একটা করে জিমিচু আছে। এই মন্দগুনুরই এতদিন ছিল না। হ্যাঁ, ও খালি দেখছিল সবার কেনা হয়ে যাক, ট্রেন্ডিংটাও ঠিক হয়ে মানে চলে যাক, তারপরে ও কিনবে পছন্দ করে। তো ওই রকম কালার, হ্যাঁ, নাকি ক্যামেরায় ওই রকম কালার আসছিল জানি না, কিন্তু বড্ড মানে ক্যাট করছিল, কিন্তু জানি না মানে সরাসরি কীরকম দেখতে, লালটা কিন্তু বড্ড ক্যাট করছিল। এবার তোমায় পরলে কীরকম লাগবে সেটা তো যখন পরবে তখনই বোঝা যাবে, তার আগে তো আর বোঝা যাবে না, কিন্তু কালারটা কিন্তু বড্ড ক্যাটে লাগছিল। তুমি কিন্তু দেখো একদম মানে আসল রিভিউ দিতে বলেছো, একদম মানে ওই মন রাখার জন্য কিন্তু বলতে বলোনি, ঠিক আছে? তো আসলভাবে মানে আসল রিভিউ দিতে বলেছো, যেটা সত্যি সেটাই বলতে বলেছো, আমি কিন্তু সেটাই বলেছি, রাগ করবে না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, পরে একদিন দেখাবে সুন্দর করে সেজে, একটু বড় হাতা করে ব্লাউজ বানাবে বলছো, তারপরে জিপ করে একদম কাট দেবে, তারপরে হচ্ছে দড়ি দেবে, সুন্দর করে বানিয়ে সুন্দর করে সেজে আমাদেরকে তুমি দেখাবে, ঠিক আছে গুরু? ঠিক আছে, দেখিও তখন দেখবো কেমন লাগে, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দিও কিন্তু, আমার কিন্তু নেই জিমিচু। আমি কত গরিব তাহলে ভাবো, সবার আছে সবার, কিন্তু আমারই নেই। তারপরে বান্ধবীর বাড়িতে গিয়ে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ওরে বাবা, 6খানা না 5খানা দিয়েছিল, 6খানা বোধহয় দিয়েছিল। আসলে কি বলো তো, মানে ও আর কি ভিডিওতে যেরকম দেখে তোমার বান্ধবী, যে তোমরা কীরকম খাওয়া দাওয়া করো না করো, তো সেই হিসাবেই কিন্তু তোমাকে দিয়েছিল। তুমি আবার খাও না আবার কি? হ্যাঁ, তুমি আবার খেতে পাও না আবার কি? ওইরকম তো খাও। হ্যাঁ, যদিও তুমি একবারে অত নিয়ে বসো না, তুমি তোমার খাওয়ার পরিমাণ ঠিকই আছে, অল্পই আছে, মানে সারাদিন ধরেই তুমি টুকটুক করে কিন্তু অনেক কিছুই খেয়ে নিতে পারো, কিন্তু একবারে অত নিয়ে বসো না, সেটাও আবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে। অত মিথ্যে কথাও বাবা আমি বলতে পারি না, ঠিক আছে? ভিডিও বানাবো বলে বানিয়ে বসে মিথ্যে বলবো, সেটাও বাবা আমার হয় না। হ্যাঁ, কিন্তু ভালো জিনিস হলে অবশ্যই একটু তো মানুষ খেতেই পারে, তাই না? তো সেই হিসাবেও তোমাকেও দিয়েছিল, যেরকম দেখে আর কি, ভালো মন্দ তো একটু ভালোই মানুষ খায়, তাই না? তোমরাও খাও, তো সেই হিসাবেই দিয়েছিল। তো ওই 3খানা তুলে কী হলো 3খানা তুলে আবার তো সেই 2খানা নিলে, হ্যাঁ, 5খানা কচুরি খেয়ে এলে, যদিও ছোটোই ছিল কচুরিগুলো। ওই একটু মানে খোঁচা দিতে হয়, বুঝেছো? একটু খোঁচা না দিলে কি ভিডিও হয় বলো তো? তো 5খানা কচুরি খাওয়াই যায়, এমন কোনো ব্যাপার না, ও আমিও খেয়ে নিতে পারবো। তো কচুরি টচুরি খেয়ে তারপরে আবার নিমন্ত্রণ করে গেলে, সত্যি তোমাদের না কোনো মানে মানে বিবেক নেই, বুঝেছো? কোনো বিবেক নেই। হ্যাঁ, রোজ 2 দিন পর গিয়ে খালি বান্ধবীর বাড়িতে খালি খেয়ে আসবে, ওইটুকু বাচ্চা নিয়ে ওইরকম করা যায়? হ্যাঁ, কাজ করা যায়, ওইসব রান্নাবান্না করা যায়? বলতে তো পারো যে না, তোকে এই বাচ্চা নিয়ে এখন কষ্ট করতে হবে না, বাচ্চাটা বড় হোক, তারপরে ওইসব রান্নাবান্না করে খাওয়াস, আমি যাবো তখন খাওয়াস। একটু তো গিয়ে হেল্পও কোনো দিন করতে দেখিনি, ওই ভিডিও নিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, একটু তো হাতে হেল্প করে দিতে পারো। সে আজ অবধি দেখলাম না, যখন প্রেগনেন্ট ছিল তখনও প্রেগনেন্ট অবস্থায়ও সে তোমাদের নিমন্ত্রণ করে কী সব যেন খাইয়েছিল, এখন আমার মনে পড়ছে না। হ্যাঁ, তখনও ওইসব করেছিল, তখনও গিয়ে একটু হেল্প করনি? ওর পেট নিয়ে বসতে পারছে না, সাজিয়ে দিচ্ছে, সেগুলো পর্যন্ত একটু থালাটা নিয়ে এসে হচ্ছে সবাইকে দিই, ওই সব কোনো ব্যাপার না, ওই ঘ্যাট মেরে বসে রয়েছো। সত্যি, বরটা কাছ থেকে আসে 7টার সময়, তারপরে ছেলেটাকে ধরবে, তারপরে রান্না করবে। হ্যাঁ, একটু তো মানে বিবেক নেই কোনো? আছে কোনো বিবেক? ওদেরকে তো দেখলাম না কোনো দিনও তোমাদের বাড়িতে এসে হচ্ছে খেয়ে যেতে। হ্যাঁ, খালি 2 দিন পর চলে যাবে, এইসব ম্যানার্সগুলো একটু রাখো। ওইরকম মুখে তো সবাই বলবে না আমাদের কোনো ব্যাপার না, আসবি, আমরাই তো নিমন্ত্রণ করছি, ওইরকম কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলে, ওইরকম তো মুখে বলবে। সে কি বলবে যে না রে আসিস না, বাচ্চা নিয়ে পারবো না? ওইসব কেউ বলবে? এটা তো তোমাদেরকে বুঝতে হবে, তাই না? এই জিনিসগুলো একটু আনো তোমার মধ্যে, এই জিনিসগুলোর অভাব আছে তোমার। ক্যামেরা অন করেই হাই নাই তুলে, সত্যি বাবা, কেন ওটা কি কেটে দেওয়া যেত না? ঠিক আছে, ক্যামেরা অন করার পর হাই পেতেই পারে, ওটা তো কাটা যেত, নাকি কাটতেও পারো না? হ্যাঁ, কেটে তো বাদ দেওয়া যেত এই জিনিসটা, ওইটাও দেখাতে হবে, মানে বাথরুমে গেলেও মানে সেইগুলোও মানে তুমি দেখাতে পারলে বেঁচে যাও, বুঝতে পেরেছো কোনটা বলতে চাইছি? সেইগুলোও দেখাতে পারলে তুমি বেঁচে যাও। হাই তুলছে ওইটাও অন ক্যামেরা, এই যেই ক্যামেরাটা অন করলাম অমনি হাইটা উঠলো, ওরে বাবা গো। তারপরে কি নেশা লেগেছে গো, আমাদের মন্দবনুর চোখে নেশা লেগেছে। কিসের নেশা বুঝতে পেরেছো তোমরা? কি যে বোঝো না, সত্যি বাবা, ঘুমের নেশা লেগেছে, ঘুমের। মন্দবনু আজকে খুব টায়ার্ড, দোকানে গিয়ে যখন থেকে দোকানে গেছে তখন থেকে খুব টায়ার্ড হয়ে গেছে, ওখানে 3-4টে রিলস বানাতে হয়েছে, অনেক ভিডিও বানাতে হয়েছে। তারপরে এসে আবার বান্ধবীর বাড়িতে গিয়ে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়া, 4টিখানি কথা নাকি? হ্যাঁ, তারপর থেকেই মন্দবনু খুব ক্লান্ত, ভীষণ টায়ার্ড, তার জন্য চোখে ঘুমের নেশা লেগেছে, বুঝেছো? খালি উল্টোপাল্টা ভাববে।
কি বলছো এখন শুয়ে শুয়ে এডিট করতে হবে, কি যে কষ্ট, সেটা আর আমরা কি করে বুঝবো? সত্যি কথা, 9টার সময় ভিডিও দেওয়া যে কি কষ্ট, 4টের সময় ভিডিও দিলে দুপুরবেলা শুয়ে শুয়ে দিব্যি এডিট করে ছাড়তে পারতো, তাই না? আর এখন 9টায় দিতে হচ্ছে, মানে রাত্রিবেলা এডিট করতে হচ্ছে ওই ঘুম চোখে। কী যে কষ্ট গুরু, তোমার তো ফেটে যাচ্ছে। হ্যাঁ, আর গুরুটা কেউ বুঝছে না কি কষ্ট করছে। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে, এই কষ্টটা পরে যখন পেমেন্ট পাও তখন এই কষ্টটা আর কষ্ট থাকে? কষ্ট তো আর থাকে না, তাই না? যারা দেখছে তাদের কি? হ্যাঁ, যারা দেখছে তাদের কি বলো না? তাদের কিছু, তাদের কিচ্ছু না। আর তোমার কষ্ট করে দিতে একেবারে একটু কষ্ট হয়ে যাচ্ছে সকাল সকাল দিতে, তাই না? ফেটে যাচ্ছে একদম, 9টার সময় দিতে ফেটে যাচ্ছে। ওরে বাবা, মানুষের যখন দাঁড়িয়ে যায় তখন মানুষের আরামে আর ধরে না। আর যখন প্রথমে শুরু করেছিলে, যখন মনে করে দেখো কত কষ্ট হতো, তাই না? যদিও তুমি ভীষণ প্রফেশনাল, তোমার মানে ভ্লগ মিস হওয়া, মানে এই 4-5 বছর ধরে ভ্লগিং করছো, কিন্তু কটা ভ্লগ মিস হয়েছে হয়তো তুমি হাতে গুনে বলতে পারবে। তুমি ভীষণ প্রফেশনালি, এটা তো মানতেই হবে। যেটা মানতে হবে বস, সেটা তো মানতেই হবে, তাই না? তো চলো, তারপরে মন্দুগুনো আমাদের টাটা বাই বাই করলো, আবার যেন দেখা পাই, টাটা বাই বাই। তোমরা দেখা দিলেই আবার দেখা পাবে মন্দুগুনো, তাই না? চলো, তো এই ভিডিওর সাথেই আরেকটা ভিডিও, সামান্য একটু কিছু বলবো, একটু ভিডিও আমি জুড়ে দিলাম, দুটো একসাথেই করে দিলাম, যেহেতু সামান্য কিছুই বলার আছে। তো আমাদের প্রিয়া বুনুর একটা মানে শর্ট দিয়েছে, শর্ট মানে ওই মিনি ভ্লগ দিয়েছে। তো মিনি ভ্লগের একটু কিছু বলবো, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ওর ছেলেকে হচ্ছে আবার রক্ত দিতে হচ্ছে, ওর রক্ত আবার কমে গেছে, হিমোগ্লোবিন আবার নেমে গেছে। তো ছেলেটা অসুস্থ, তো নার্সিংহোমে ভর্তি করেছে, নার্সিংহোমে ভর্তি করে রক্ত দিচ্ছে। এবং কি হয়েছে, ও কি অভিযোগ করছে যে এক্সপেরিমেন্ট চলছে, ওর ছেলের সাথে এক্সপেরিমেন্ট চলছে। তো ওই তোমার কি বলে, চ্যানেল করছে, চ্যানেল হচ্ছে যাদের দিয়ে করাচ্ছে তারা শিখছে, তাদের দিয়ে ওই চ্যানেল করাচ্ছে, তারা পারছে না, 2-3 জায়গায় ওরকম করেছে। সত্যি মানে আমাদের চিকিৎসা ব্যবস্থা যে কী অবস্থা, আমাদের রাজ্যটার যে কী অবস্থা, মানে বলার ভাষা নেই। এখানে মানুষকে মানে মানুষ বলে কেউ ভাবে না, মানে মানুষ মানুষকে আর মানুষ বলে গণ্য করে না, এমন মানে নিচু পর্যায়ে নেমে যাচ্ছে মানুষ। একটা বাচ্চার উপরও এক্সপেরিমেন্ট, হ্যাঁ, একটা বাচ্চার উপরও এক্সপেরিমেন্ট, তা আবার একটা নার্সিংহোমে। হ্যাঁ, হাসপাতালেও ফেলে রাখেনি বাচ্চাটাকে, যে হাসপাতালে যেরকম সেরকমভাবে ফেলে রেখেছে, যে যেরকম পারছে এসে করে যাচ্ছে। টাকা দিয়ে রীতিমতন গাদা গাদা টাকা দিয়ে নার্সিংহোমে ভর্তি করতে হয়। গাদা গাদা টাকা নেওয়ার বেলায় আছে, আর এইভাবে পরিষেবা দেবে এই রকম। কি বলবো, মানে বলার কিচ্ছু নেই। কি কলকাতার নার্সিংহোম আর কি কোচবিহারের নার্সিংহোম, হ্যাঁ, সব জায়গার একই কাহিনী, একই কাহিনী। আমাদের এখানে না প্রফেশনাল মানুষদের খুব অভাব, খুব অভাব। সবাই সব কিছু পারে আমাদের এখানে, এটাই হয়ে গেছে প্রবলেম। কিন্তু কেউ ঠিকঠাকভাবে পারে না, এটাই প্রবলেম। ডাক্তার দেখো, হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি, মানুষ মারার জন্য সব বসে রয়েছে। আর ভালো ডাক্তার এটার জন্য বসে রয়েছে, মানুষকে পেশেন্টদের ঘুরিয়েই যায়, ঘুরিয়েই যায়, আর এটা নিয়েই যায়, নিয়েই যায়। তো সেটাই বলছি, মানুষ আর মানুষের পর্যায়ে এখন আর নেই, কি আর বলবো। তো ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ভালোভাবে আবার তাকে বাড়ি নিয়ে এসো, তো এটাই কামনা। আর কি বলবো বলো? তো চলো, আজকের মতন ভিডিওটা এটুকুই রাখছি, টাটা বাই বাই।